নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ বাগের ডগা বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বাগের ডগার খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। অনেকে হয়তো এই বড়াটা খেয়েছেন, অনেকে আবার নাও খেতে পারেন। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বাগের ডগার খোসা ছাড়িয়ে নিলাম। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর নুন দিয়ে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। যেহেতু কচু জাতীয় জিনিস, তাই গলায় ধরতে পারে। ফিরে এলাম 1 ঘন্টা পর। তারপর আবারও জল দিয়ে বাগের ডগাগুলো ভালো করে ধুয়ে জলটা ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এদিকে বড়া করার জন্য আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল বেটে নিলাম আর দিয়ে দিলাম হলুদ আর নুন। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি। এখন বড়াগুলো ভেজে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। এখন বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু যাদের গলায় ধরে তারা এই বড়াগুলো না খাওয়াই ভালো। বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবো, তাহলে বড়াগুলো ভালো করে ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ঠিক সবগুলো বড়া ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাগের ডগার বড়া।